পার্লামেন্ট চত্বরেই চলল দুপক্ষের হাতাহাতি কিল ঘুষি। বৃহস্পতিবার ভারতের পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে দেখা গেল নাটকীয় এক দৃশ্য। পার্লামেন্ট সদস্যদের মাঝে হাতাহাতির ঘটনায় আহত হলেন দুজন সাংসদ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে ঘিরে নয়াদিল্লিতে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন বিজেপির সদস্যদের হাতাহাতিতে বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন। এই ঘটনায় আহতরা হলেন ওড়িশার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গী এবং উত্তরপ্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত। তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিতর্কের সূত্রপাত গত মঙ্গলবার। সেদিন ভারতীয় সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কিত একটি মন্তব্য করেন। রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে বক্তৃতায় অমিত শাহ বলেন, এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলেও ৭ জন্ম পর্যন্ত স্বর্গলাভ হতো। अभी एक फैशन हो गया है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते हैं तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता है। তার এই মন্তব্যের পরই ফুঁসে উঠতে শুরু করে বিরোধী দলীয় এমপিরা। পার্লামেন্টে শুরু হয় ব্যাপক হইচই। অমিত শাহকে অবিলম্বে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন রাহুল গান্ধী। পার্লামেন্টের ভেতরে আম্বেদকরের ছবি টাঙিয়ে জানানো হয় প্রতিবাদ। এছাড়া ভারতের বিভিন্ন জায়গায় অমিত শাহের বিরুদ্ধে চলে প্রতিবাদ, ওঠে তার পদত্যাগের দাবি। বৃহস্পতিবার সকালেও অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পার্লামেন্টে ঢুকেছিল কংগ্রেস, কিন্তু কক্ষে প্রবেশের আগেই শুরু হয় ঝামেলা। বিরোধীরা এগুলে দুপক্ষের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতি শুরু হয়। এই সময়ই ধাক্কাধাক্কিতে পড়ে যান বিজেপি এমপি প্রতাপ সারঙ্গী ও মুকেশ রাজপুত। বিজেপির অভিযোগ, রাহুলের ধাক্কায় মুকেশ পড়ে যান সারঙ্গীর গায়ের উপর। এতে দুজনই মাথায় চোট পান। পরে তাদেরকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে অভিযোগ উঠেছে, আইসিইউতে ভর্তি হয়ে বিজেপির সদস্যরা ঘটনাটিকে অতিরঞ্জিত করেছেন। ফলে এই ঘটনাকে বিজেপির নতুন নাটক হিসেবেও আখ্যা দেন অনেকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে অমিত শাহ যে ভুল করেছেন তা ধামাচাপা দিতেই নতুন বিতর্ক তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সংসদের বাইরের অশান্তি বিজেপির পূর্ব পরিকল্পিত বলেও দাবি করেন তিনি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।